দেশের বাইরের খবর জানাবো। ভারতে চলছে লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল 5টা পর্যন্ত। গুজরাট, কর্ণাটক, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ সহ 10টি রাজ্য ও একটি কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মোট 93টি আসনে লড়ছেন 1351 জন প্রার্থী, যাদের ভাগ্য নির্ধারণ করবেন 11 কোটি ভোটার। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেসের সোনাল প্যাটেল, জ্যোতিরিন্দ্র সিন্ধিয়া। গেল 19 এপ্রিল শুরু হয় 7 দফার লোকসভা নির্বাচন। 1 জুন শেষ দফার ভোট গ্রহণ শেষে 4 জুন প্রকাশ করা হবে ফলাফল। পশ্চিমবঙ্গ থেকে তিনি আমাকে জানাবেন। শুভজিৎ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, সার্বিক অবস্থা সম্বন্ধে তৃতীয় দফার যে ভোট চলছে, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, কি অবস্থা? দেখুন, সকাল থেকে ভোট চলছে, ভোটারদের লম্বা লাইন, এবং স্বাভাবিকভাবে যেটা প্রথম 2 দফায় দেখা গেছিল যে ভোটারদের একেবারেই লাইন দেখা যায়নি, এবার কিন্তু কিছুটা ভিন্ন ছবি। কারণ গতকাল তীব্র দাবদাহের পরে গতকাল থেকে কিন্তু পশ্চিমবঙ্গ জুড়ে সর্বত্রই মোটামুটি ঝড় বৃষ্টির একটা প্রভাব দেখা গিয়েছিল, এবং যার ফলে তাপমাত্রা যথেষ্ট কম, এবং ভোটাররা কিন্তু সকাল থেকে বুথমুখী হয়েছেন, তারা ভোট দিচ্ছেন। এবং আমরা এই মুহূর্তে রয়েছি পশ্চিমবঙ্গের মালদা থেকে, এবং মালদার দুটি লোকসভা, মালদা উত্তর দক্ষিণ এবং তার সঙ্গে উত্তর এবং তার সাথে জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ, বিভিন্ন কেন্দ্রে কিন্তু ভোট রয়েছে। ফলে সব দিকে যদি দেখতে পারেন, সেখানে কিন্তু ভোটের যে ছবি, সেটা কিন্তু একেবারেই শান্তিপূর্ণ ছবি। যদিও আপনি যদি মুর্শিদাবাদের দিকে তাকান, মুর্শিদাবাদের দুটো লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে, সেখানে কিন্তু পরিস্থিতি এমন নয়। সেখানে কিন্তু ব্যাপক যে অশান্তির ছবি, সেটা কিন্তু লক্ষ্য করা গিয়েছে। সকাল থেকে বিক্ষিপ্ত হিংসার ছবি সেখানে দেখা গিয়েছে। হরিহরপাড়ায় সেখানে ভোটারদের হুমকি দেওয়া এবং সিপিএম এজেন্টদের মারধর করা, বিভিন্ন অভিযোগ রয়েছে। পাশাপাশি আপনি যদি দেখেন গুজরাটে, সেখানেও কিন্তু অমিত শাহ এবং নরেন্দ্র মোদী তারা কিন্তু ভোট দিতে গিয়েছে। জি, শুভজিৎ, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আমরা আবারও বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। দর্শক, শুভজিৎ জানাচ্ছিলেন, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন পশ্চিমবঙ্গ থেকে, জানাচ্ছিলেন ভারতের লোকসভা নির্বাচন নিয়ে।